দেখুন শুভেন্দু অধিকারী যখন তৃণমূলতে ছিলেন তখন সেকুলার ছিলেন, যেমনি উনি চলে গেলেন যে বিজেপিতে ওয়াশিং মেশিনে ধুয়ে চলে গেলেন, আর সেখানে ওনার উপর কোনো ইডি সিবিআই রেডটাও তুলে নিলেন মোদিজি। আর তারপর উনি ওই পাপেট মতন ধর্মকে নিয়ে হিন্দু মুসলমান করে রাজনীতি করতে উঠেছেন। আর এইবার আমরা জানি যে বাংলাদেশ মুসলমান কান্ট্রি, ওখানেও নিয়ে উনি রাজনীতি করতে মানে এটাকে একটা হিন্দু পোলারাইজেশন করতে ওরার চেষ্টা, ওটাকে নিয়ে ওরা রাজনীতি করতে শুরু করেছে। আপনারা দেখেছিলেন যে সন্দেশখালী আরজিকর নিয়ে ওরা অনেক রাজনীতি করলো, কিন্তু আমাদের যখন বাইপোল ইলেকশন হলো তাহলে দিদির 6টা প্রার্থী এখানে জিতেছে। তাহলে আমি বলতে চাইছি এরা রাজনীতি করুক, কিন্তু আমাদের বাংলার মানুষ দিদির সঙ্গে ছিল, দিদির সঙ্গে আছে। আর শুভেন্দু অধিকারী কিচ্ছু করে নেই, কিন্তু মুসলমানকে ওরা ডাউন করতে পারবে না। বলতে চাইছি যা রাজনীতি হচ্ছে ধর্মকে নিয়ে সেটা ঠিক হচ্ছে না। আমাদের মুসলিম লোককে নিয়েও একটা রাজনীতি হচ্ছে এখানে কলকাতা ইন্ডিয়াতে, ভারতবর্ষে। আর সেখানে বলতে চাইবো যে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক না বলে ওদের সঙ্গে মোদিজি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, তাহলে আমরা বলছি যে যদি সবকা সাথ সবকা বিকাশ, তাহলে এই ওয়াকফকে নিয়ে পলিটিক্স কেন হচ্ছে? ওয়াকফ মুসলমানদের প্রপার্টি, মুসলমানদের পূর্বগুরু আমাদের জন্য, আমাদের কল্যাণদের জন্য আমাদেরকে দিয়েছে, গরিব মানুষের জন্য দিয়েছে, তাহলে এটাকে নিয়েও রাজনীতি করছে। ওই রকম যেরকম ট্রিপল তালাক নিয়েও করেছিল, সেটা আমি বলছি যে সেটা ঠিক হচ্ছে না। আর আমরা ইউনাইটেড, আমরা যা সেকুলারিজমকে মানি, আমরা সব ধর্মকে নিয়ে আমরা আছি, আর আমরা প্রতিবাদে নেমেছি, মাটিতে নেমেছি, আর এই প্রতিবাদ চলবে। আর বাংলাদেশে যা হচ্ছে সেটাও ঠিক হচ্ছে না। আমি বলছি যে পুরো শুধু অল দ্য এশিয়ান কান্ট্রি, ওখানে সবাইকে কিন্তু ধর্মকে সাইড রেখে আমাকে মানুষদের জন্য আমাকে ভাবতে হবে। আমরা শিক্ষা নিয়ে, আমরা মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলতে হবে, আর ধর্মকে নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়।